সকাল সকাল রওনা হলাম বাড়ি থেকে। গন্তব্য কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত মণি পার্ক। রাস্তা ধরে এগোতে থাকলাম ধীরে ধীরে। চারপাশে ছিল নির্মল প্রকৃতি, সবুজ গাছপালা, মাঝে মাঝে রোদের ঝিলিক, নীলচে আকাশ আর পথের দুপাশে দিগন্তচূড়া মাঠ। কিছু সময়ের জন্য হালকা বৃষ্টি নামল। সেই মুহূর্তটা ছিল যেন প্রকৃতির এক অনবদ্য উপহার। বৃষ্টি শেষে আবার পথ চলা শুরু করলাম। কিছু দূর যেতেই চোখে পড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশালাকৃতি স্তম্ভ। মনে হলো যেন প্রযুক্তির চূড়ান্ত ছোঁয়া আর আধুনিকতার এক নিদর্শন দাঁড়িয়ে আছে সবুজের বুকে। এরপর চলে এলাম লালন শাহ সেতুর কাছে। বাইক ধীরে ধীরে সেতুর উপর উঠতেই চোখের সামনে উন্মুক্ত হলো এক অপূর্ব দৃশ্য। নিচ দিয়ে বয়ে চলা পদ্মা নদী আর তার পাশেই ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ। এসব অপূর্ব মুহূর্ত পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। মণি পার্ক। পদ্মা নদীর তীরে অবস্থিত এই অপরূপ পার্কটি বর্তমানে কুষ্টিয়ার অন্যতম দর্শনীয় স্থান। এই পার্কটি পারিবারিক ভ্রমণ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা একটি শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চমৎকার একটি জায়গা। কুষ্টিয়ার ভেড়ামারা অঞ্চলে অবস্থিত মণি পার্ক তার অবস্থানগত কারণে একটি বিশেষ সৌন্দর্যের আধার হয়ে উঠেছে। এখানে নদীর স্রোতধারা এবং প্রকৃতির সবুজ ঘেরা পরিবেশ একসাথে মিলিত হয়ে সৃষ্টি করেছে এক অপানৈসর্গিক আবেশ। পদ্মা নদীর বুকে বিস্তৃত লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজের দৃশ্য যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত চিত্র। এই নদী পাড়ে ঘেঁষে হাঁটতে হাঁটতে যখন চোখে পড়ে সবুজ ঘাসে ঢাকা মাঠ আর তার পাশে বয়ে চলা শান্ত পদ্মা, তখন মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। পদ্মা নদীর তীরে অবস্থিত এই মনোরম পার্কটি কেবল ভ্রমণের জন্য ও মানসিক প্রশান্তির জন্য এক অনন্য স্থান। এখানে এসে শুধু দৃষ্টিতে নয়, অনুভবে টের পাওয়া যায় প্রকৃতির নীরব ভাষা। এই ছিল আমাদের আজকের ভ্রমণ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন।